ইনকলাব জিন্দাবাদ অবিলম্বে সুস্থ তদন্ত করে অবিলম্বে বিজেপির গুন্ডাদের গ্রেফতারি করতে হবে। এবং কংগ্রেসের বৃহত্তর আন্দোলন চলবে। রাজনগর গ্রাম পঞ্চায়েতের অফিসে বিজেপির পক্ষ থেকে তালা মারা হলো কেন? বিজেপি জবাব চাই। কংগ্রেস সিপিএম এর পঞ্চায়েত দখল করার পর বিজেপির গুন্ডারা রাজনগর পঞ্চায়েতে তালা জুড়িয়ে দিল কেন? জবাব চাই। বিজেপি বুটে হেরেও কেন পঞ্চায়েতে তালা মারলো? জবাব চাই। ইন্সপেক্টর সেখানে উপস্থিত ছিলেন, তাদের সামনেই ঘটনা ঘটেছে। আমরা নিরপেক্ষভাবে আমাদের কয়েকজন সিপিএম ও কংগ্রেসের আমরা ভূমিকা নিয়েছিলাম যে ঘটনাটা না ঘটান তাদের বোঝানোর জন্য, এবং খবর পেয়ে আমাদের বিধায়ক এসেছিলেন এবং বিধায়ক এসেই আমাদের কর্মীদের সান্ত্বনা দিয়েছেন, তাদেরও সান্ত্বনা দিয়েছেন। কারণ এই এলাকার সব একজন আরেকজন আত্মীয় স্বজন, সেই হিসাবে এখানে বিধায়ক যে ভূমিকাটা নিয়েছিলেন গতকালকে, যদি এই ভূমিকাটা না নিতেন তাহলে এখানে আরও বড় ধরনের ঘটনা ঘটতে পারত। কিন্তু আমরা দেখলাম এই জায়গার মধ্যে দাঁড়িয়ে বিজেপির মণ্ডলের নেতারা সাজিয়ে মামলা করেছেন বিধায়কের বিরুদ্ধে। এটা দুঃখজনক। বিধায়ক এখানে যে ভূমিকাটা নিয়েছিলেন, এবং আমি একজন নবনির্বাচিত পঞ্চায়েত সমিতির সদস্য, আমাকেও সেই মামলার মধ্যে 2 নম্বর আসামি দিয়েছেন, যেটা দেখলাম সোশ্যাল মিডিয়ার নিউজের মাধ্যমে। আমাদের ব্লক সভাপতি মণিলাল দাস, উনিও একটা নিরপেক্ষ ভূমিকা পালন করেছিলেন, মানিকলাল দাস, উনাকেও তারা আসামি করে 7 জন আসামি তারা দিয়েছেন এখানের মধ্যে। তো আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি, এবং আমরা সর্বশেষ যে কথাটা আমরা বলতে চাই, তারা এটা আমাদের এই অঞ্চল এলাকার মধ্যে আমাদের রাজনগর, কুর্তি, কালাংপাড় এই 3টা পঞ্চায়েত তাদের হাত ছাড়া হয়েছে। প্রচুর লুট করেছেন, প্রচুর টাকা জমির মালিক তারা হয়েছেন, কোটি কোটি টাকার মালিক তারা হয়েছেন। এটা থেকে হতাশ হয়ে তারা এই ঘটনাটা, এই পরিকল্পিত তারা ঘটনাটা করেছেন। আমাদের দাবি সিপিএম এর এবং কংগ্রেসের পক্ষ থেকে এটা সঠিক তদন্ত করে, পুলিশ সামনে এই ঘটনাটা ঘটেছে, এটা সঠিক তদন্ত করে এটা যাতে সুষ্ঠু বিচার হয়। আমরাও পাল্টা মামলা করেছি, 11 জনের বিরুদ্ধে আমরা মামলা করেছি। এর সমাজদ্রোহী সঞ্জু পাল এবং অঞ্জন দর এবং আব্দুল মুমিন, প্রাক্তন উপপ্রধান, এই সবচেয়ে বেশি। এবং পুলিশ সামনে দাঁড়িয়েই বলছে যে মুমিন সাহেবকে বলেছে যে আপনি বেশি বাড়াবাড়ি করছেন, আপনার সমস্যা হবে, আমরা আপনাকে অ্যারেস্ট করতে বাধ্য হব। এইভাবে পুলিশ ভূমিকা নিয়েছে। কিন্তু তারপরেও আমরা দেখলাম সাজিয়ে তারা মামলা করে বেশ কিছু নিউজের মধ্যে আমরা দেখলাম, এবং বলছেন যারা আহত হয়েছেন বিজেপির, এটা নাটক, কেউ আহত হয়নি, আমরা কেউ তাদের আক্রমণ করিনি, তারা আমাদের আক্রমণ করেছে। কারণ আমরা কোনো প্রস্তুতি ছিল না, আমাদের কোনো প্রস্তুতি ছিল না। তাদের লাঠি আপনারা দেখবেন, বিভিন্ন ভিডিও ভাইরাল হয়েছে, তাদের লাঠি ছোটা দেখবেন, আমাদের হাতে কিছু ছিল না, আমরা এটা প্রস্তুত ছিলাম না। কিন্তু তারা সাজিয়ে মামলা করে এখন বলছেন তাদের রুগীরা রেফার করা হয়েছে, কোনো রেফার করা হয়নি। তারা বলছেন তাদের রুগীরা নাকি শিলচর আছেন, সবাই বাড়িতে আছেন। আজকে টিঙ্কুবাবু মন্ত্রী এসেছিলেন, উনি এসে সমাজদ্রোহী সঞ্জু পালের বাড়িতে এসে দেখে গেছেন, সব বাড়িতে আছেন, ভালোই আছেন, সুস্থ আছেন। কিন্তু আমরা দেখলাম সেই বিষয়টা নিয়ে থানা ঘেরাও করা হচ্ছে, আসামি ধরতে হবে। আমাদের দাবি এটা প্রশাসন, এসডিপিও, এসপি এটা সঠিক তদন্ত করে, যে পুলিশ অফিসাররা উপস্থিত ছিলেন তাদের মতামত নিয়ে সঠিক এটা ব্যবস্থা করা হয়। এবং পঞ্চায়েতটা তারা, আপনারা দেখবেন পঞ্চায়েতটা সিপিআইএম এবং কংগ্রেসের দখলে গেছে, ভোট হয়েছে এখানে, হয়ে প্রধান নির্বাচিত হয়েছেন সিপিআইএম এবং কংগ্রেসের উপপ্রধান হয়েছেন, এবং প্রিসাইডিং অফিসার এডিশনাল ভিডিও ঘোষণা দেওয়ার পরেও তারা পঞ্চায়েত অফিসটা 8-10টা তালা মেরে, আপনারা গিয়ে দেখবেন, ইনকোয়ারি করবেন, তালা মেরে লঙ্গর দিয়ে সেটা রেখেছেন এই পঞ্চায়েত অফিস। এটা জনগণের অফিস। আমাদের দাবি থাকবে আগামী সোমবারে বিডিও সাহেবের কাছে আমরা দাবি রাখবো এবং ডেপুটেশন দেবো যাতে আগামী সোমবারে এই অফিসটা যাতে খুলে দেন, কারণ মানুষের কাগজপত্র দরকার আছে। এটা হতাশা থেকে তারা করছেন। আমরা এই বিষয়ে নিন্দা জানাচ্ছি এলাকাবাসীর পক্ষ থেকে, আমাদের পার্টির পক্ষ থেকে, এবং সঠিক তদন্ত করে যাতে এই বিজেপি যারা সমাজদ্রোহী, যারা এই ঘটনাটা ঘটলো, সরকারি সম্পদ যারা নষ্ট করলো, তাদের বিরুদ্ধে যাতে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়, এই দাবিটা আমরা রাখছি। না হলে আমাদের এলাকার কংগ্রেস, সিপিআইএম আমরা কর্মীরা আগামী দিন বৃহত্তর আন্দোলনে আমরা সংগঠিত করব। যে কোনো খবরের জন্য যোগাযোগ করুন 7099017330 এবং 7099017110 নম্বরে।